সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূলও সমর্থন দিলে নেব। দেখুন, এই হামলা বা এই যে বিরোধিতা, যে তৃণমূলের আস্ফলন, এটা সাময়িক। 22শে ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে। 22শে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন। তৃণমূলের জামানা শেষ হবে। তৃণমূলের 3বারের মুখ্যমন্ত্রী তিনি গদিচ্যুত হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কনফিডেন্স নিয়ে বলছি। আপনারা শুধু অপেক্ষা করুন। কালীগঞ্জ আমরা জিতব, তৃণমূলকে হারাবো। বেলডাঙ্গা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতব। রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতব। শুধু তাই না, মুর্শিদাবাদ জেলায় 22 আছে। 17তম বিধানসভার 2রা মে 2021 যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিন মুর্শিদাবাদে 20টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছেই, শুধু নওশাদ আছে ওখানে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন, তৃণমূলকে শূন্য করব, শূন্য করব, শূন্য। দেখুন, আমার 31শে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, 3টে দলের জন্য ওপেন আছে। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল, সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। মুখ্যমন্ত্রীর মুখ আমিই হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূলও সমর্থন দিলে নেব। ব্যানার্জি তার পিসিকে ব্যবহার করে ওই অভিষেক ব্যানার্জিকে আগে বলুন যে ওর পিসিকে